সংক্ষেপে বক্তব্য রাখবেন আমার শ্রদ্ধেয় শিক্ষক বড়বাড়ি দারুল মালিক মাদ্রাসা সাবেক শিক্ষক জনাব মৌলানা সুলাইমান করিম হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে কি কারণে কি উদ্দেশ্যে এই প্রতিবাদ সমাবেশটি নিশ্চিত করে সারা দুনিয়ার একটা বিশ্বরা যে পৃথিবীটা সেটা হচ্ছে ইসরায়েল রাষ্ট্র। সেই ইসরায়েল রাষ্ট্রের কারণে আজকে শুধু মুসলমান নয়, সমস্ত পৃথিবীর মানুষই অশান্তিতে ভুগতেছে। এই ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা কিভাবে হয়েছে, কিভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলো এই ইতিহাস আমরা জানি না, কিন্তু আমাদের মুসলমানদের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ব্যাপারে সতর্ক থাকা দরকার। তাই এই বর্তমানে যে ইসরায়েল রাষ্ট্রটা আছে ওখানে কোনো ইহুদি বসতি ছিল না, ওখানে ছিল মুসলমানদের বসতি। সেখানে এই পৃথিবীর ঘৃণিত ইহুদি জাতি জার্মানের 1939 সালে যখন দ্বিতীয় যুদ্ধ আরম্ভ হলো, বিশ্বযুদ্ধ আরম্ভ হলো, তখন ইহুদিরা হিটলারের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। সেই চক্রান্তে পুরো ফসলটা সমস্ত দুনিয়ার আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জাপান এরা চক্রান্ত করে ইহুদিদেরকে এনেছে মুসলমানদের জায়গায়। সেই থেকে মুসলমানরা নির্যাতিত, খ্রিস্টানের অধিবাসীরা নির্যাতিত, নিপীড়িত, বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে। কিন্তু আপনারা শুনে আশ্চর্য হবেন, যেখানে তখন ইহুদিদেরকে বসতি স্থাপন করা হচ্ছে শুধু কয়েক লক্ষ, 2-3 লক্ষ ইহুদিদের ওখানে দেওয়া হয়েছিল। আর ওখানে যে সুকুন ভাষে আরব রাষ্ট্র আছে ওইগুলি যদি সেই সময় সেখান থেকে হেঁটেও দেখো ওইগুলো নিষ্পেষিত হয়ে যাবে। কিন্তু মুসলমানদের এই নৈতিক দুর্বলতার কারণে, স্বার্থপরতার কারণে, ক্ষমতার লিপ্সার কারণে আজকে মুসলমানরা নিপীড়িত। আজকে সেই 1948 সাল থেকে অদ্যাবধি এই যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, মুসলমানরা কিন্তু ঐক্যবদ্ধভাবে কোনো কাজ করতে পারে নাই। বরং ক্ষমতার কারণে ভিতরে ভিতরে ইহুদিদেরকে অনেক রাষ্ট্র সহযোগিত দুর্ভাগ্যজনকভাবে সত্য। আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের আদর্শকে, রসুলের আদর্শকে, কোরআনকে জীবনে ধারণ করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত কোরআনের আদর্শকে আমরা আদর্শের অনুযায়ী হতে না পারবো, ততক্ষণ এটা নির্যাতিত হবেই। আরো গুরুত্বের বিষয়, এই পৃথিবীর একটা জাতিসংঘ নামে একটা সংস্থা আছে, ওখানে সমস্ত পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র, কয়েকটা ছাড়া সব রাষ্ট্রের সদস্য। ওখানে কয়েকটা রাষ্ট্রের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে একটা শব্দ, যাকে দেখো একটা পাওয়ার দেওয়া হয়েছে। এই দেখো একটা পাওয়ার 7টা রাষ্ট্রের মধ্যে আছে। ওরা যদি বলা যায় সবাই একমত হলো, যদি আমি বলি মনে আগে হবে না, আইন হচ্ছে হবে না। এই দেখো পাওয়ার যতক্ষণ সংশোধন না হবে, পৃথিবী শুধু মুসলিম না, পুরো রাষ্ট্র শান্তিতে বসবাস করতে পারবে না। তাই আমাদের আজকে দাবি, এখান থেকে ফিলিস্তিনিদের গণহত্যা হচ্ছে, প্রতিদিন বোমা মারা হচ্ছে, সেই বোমা বন্ধ করা হোক, জাতিসংঘ বন্ধ করা হোক। অবশ্যই জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, তোরা মানতেছে না। কেন মানতেছে না? তাদেরকে আমেরিকা সাহায্য করতেছে, আমেরিকা তাদের প্রশ্রয় দিচ্ছে। সেজন্য আমরা আজকে ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করার জন্য এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার জন্য
দাবি জানিয়ে সেই ব্যবস্থা দূষণ মনাতে করে সেই দাবি জানিয়ে আজকে আমার ধন্যবাদ। 2 মিনিট চলার মধ্যে 2 মিনিট মাত্র আজকে উপস্থিত হয়েছে ভাই ডাক্তার সাহেব। আপনারা জানেন 30 মিনিট অবস্থা আমরা বসলাম আর তো মুসলিম আমি তো কত করে দেবেন আমি ডাক্তারকে উঠে দিয়ে যাচ্ছি এমন মুসলিম আমরা কষ্ট করে দেবো একটা আমি সবাই দেখো ফোন করবো একটা দেখো না তুমি একটু মনে করে দেন তো অবশ্যই اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين يا رب العالمين بشهادة يا الله Speaker kamu kau lagi tu. يا الله أبغى تحكيمك يا الله كأيدينا يا الله يا الله إسرائيل يا الله أمر قدرة الميتين يا الله يا الله مسلمان تجدنا لابن الشهيد يا أكل يا الله ما صلى الله شعب الشر مصلى في الكبر يا الله يا الله بشكل فلسطين مصلى في الله كان بشكل الله حتى سبحانه يا الله